বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়েছি মেলা দোকানের মতো খাজার রেসিপি নিয়ে, যেটা খেতে হয়েছিল অসম্ভব মজার আর বানানো খুবই সহজ। বাড়িতে থাকা কয়েকটা উপকরণই রেডি হয়ে যায়। তাই ভিডিওটা ফুল ওয়াচ করো, তাহলে বুঝতে পারবে যে আমি কেমনভাবে এই সহজ পদ্ধতিতে এই খাজাটাকে বানিয়েছি। তো প্রথমেই আমি নিয়ে নেব একটা মিক্সিং বোল। তো এই মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ ময়দা। তো 1 কাপ পরিমাণ ময়দা দেওয়ার পর এখানে আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর এখানে আমি বড় চামচের ফুল 1 চামচ ঘি দিয়েছি। এটা গলিয়ে রাখলে এটা প্রায় 3 টেবিল চামচের মতো হবে। এটাকে ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি, মানে ময়ান দিয়ে দিচ্ছি। ময়দার সাথে ভালোভাবে মিক্স করে নিতে হবে। ভালোভাবে হাতে করে মিক্স করে দিতে হবে, তাহলে খুব সুন্দরভাবে ময়দার সাথে ঘিটা মেখে যাবে। তো একদম ভিজে হয়ে যাবে, তখনই জানতে হবে যে খুব সুন্দরভাবে আমার ময়ানটা দেওয়া হয়েছে। তো দেখো বন্ধুরা, আমার ময়ানটা খুব সুন্দর পারফেক্টভাবে দেওয়া হয়েছে। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। মিডিয়াম ডো, না শক্ত না নরম, ঠিক এইরকম হবে ডোটা। তো ডোটাকে আমি এক সাইডে রেখে দেবো। এরপরে একটা আমি ছোট বাটি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেবো 2 থেকে 3 চামচ কর্নফ্লাওয়ার। এরপর আমি এর মধ্যে অ্যাড করব সাদা তেল। একটা ব্যাটার তৈরি করে নেব। একটা পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারের ঘনত্বটা ঠিক এইরকম হবে। তো এটাকে আমি এক সাইডে রেখে দেবো। এরপর আমি সেই ডোটাকে নিয়ে আসবো। ডোটা থেকে আমি লেচি কেটে নেব। সব লেচি কাটার পর আমি গোল করে চ্যাপটা করে নেব। হাতে করে প্রেস করে চ্যাপটা করে নিতে হবে। এগুলোকে আমি এক সাইডে রেখে দেবো। এরপর একটা বেলনা চাকি নিয়েছি। এই বেলনা চাকির মধ্যে আমি একটা করে লেচি বেলে রাখবো। পাতলা করে রুটির আকারে বেলে নিতে হবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ময়দা, এতে সুন্দরভাবে বেলা হয়। তো দেখো বন্ধুরা, আমি পাতলা করে বেলে নিয়েছি। এরপর একটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি তুলে এক সাইডে রেখে দেবো। তো সেম প্রসেসে আরেকটাকেও বানিয়ে নেব। এর উপরে দিয়ে দেবো ময়দা। ময়দা দেওয়ার পর এটাকে আমি বেলনা দিয়ে পাতলা করে বেলে নেব। তো দেখো বন্ধুরা, সেম প্রসেসে আমি সবগুলোকেই কিন্তু বানিয়ে নিয়েছি। তো এটাও আমার রেডি হয়ে গেছে। এটাকেও তুলে এক সাইডে রেখে দেবো। এরপর একটা রুটি আমি নিয়ে বাকিগুলো আমার একটা প্লেটে তোলা আছে। এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো সেই যে লিকুইডটা তৈরি করেছিলাম সেইটা।
এরপর ব্রাশের সাহায্যে চারি সাইডে আমি এটাকে ছড়িয়ে দেবো। তো চারি সাইডে ছড়ানোর পর এর উপরে আমি দিয়ে দেবো ময়দা হালকা করে। এতে এই লেয়ারগুলো খুব সুন্দরভাবে খুলবে, তার জন্য ময়দাটা দেওয়া। এরপর আর একটা রুটি এর উপরে চাপিয়ে দেবো। সেম প্রসেসে আবারও লিকুইড দিয়ে আমি ভালোভাবে ব্রাশ করে নেব চারি সাইডে রুটিটার। আবারও ময়দা দিয়ে আর একটাকেও চাপিয়ে দেবো। তো সেম কাজটা বাকিগুলোতেও করে নেব। সেম প্রসেসে সবগুলোই চাপিয়ে দেওয়ার পর আমি উল্টে দিয়েছি লাস্টে। তারপরে এটাকে আমি ময়দা ছিটিয়ে পাতলা করে বেলে নেব। টোটাল আমার 5টা রুটি এখানে দেওয়া আছে। এরপরে এটাকে আমি পাতলা করে বেলে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, বেশ পাতলা করে বেলে নিতে হবে, তাহলে এর লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। এরপর আমি নিয়ে নেবো একটা পিৎজা কাটার। তোমরা এই কাজটা ছুরির সাহায্যেও করতে পারো, কোনো সমস্যা নেই। পিৎজা কাটারে আমি চারি সাইড একটু কেটে নেব। তো এবার এটাকে আমি শেপ দিয়ে দেবো। লম্বা লম্বা করে প্রথমে কেটে নেব। লম্বা করে কাটার পর একটা সিট আমি নিয়ে নেব। তো পিছন থেকে আমি ঘুরিয়ে সামনের দিকে নিয়ে যাব। দেখো বন্ধুরা, এরকমভাবে কাজটা করতে হবে, তাহলে কিন্তু লেয়ারগুলো খুব সুন্দরভাবে বোঝা যাবে। এরপর পিছনে যে অংশটা আছে সেটাকে হাতে করে একটু চেপে দেবো। তারপরে এটা হাতে করে একটু দেবে দিলেই বাস হয়ে গেল আমার একটা। তো আর একটাকেও বানিয়ে দেখাচ্ছি। ঘুরে নিচ্ছি প্রথমে, তারপরে পিছনের অংশটাকে আমি একটু চেপে দেবো। তারপরে হাতে করে প্রেস করে এটা চ্যাপটা করে নেব। তো একইভাবে সবগুলোকেই কিন্তু বানিয়ে নিতে হবে। দেখো সবগুলো আমার বানানো হয়ে গেছে। এরপর এটাকে আমি বেলে নেব হালকা করে। তো সেমভাবে সবগুলোকেই বানিয়ে নিতে হবে, হালকা করে বেলে নিতে হবে। তো বন্ধুরা, আমার সবগুলোই বানানো হয়ে গেছে, দেখেই বুঝতে পারছো। এরপর একটা শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য গ্যাস ওভেনে দিয়ে দিচ্ছি একটা কড়াই। এর মধ্যে দিয়ে দেবো আমি 1 কাপ পরিমাণ চিনি, আর দিয়ে দিয়েছিলাম 1/2 কাপ পরিমাণ জল। এরপর চিনি আর জলটা একসঙ্গে মিক্স হওয়ার পর একটা চ্যাটচ্যাটে আঠালো শিরা তৈরি করে নেব। তো বন্ধুরা, এটা বেশিক্ষণ কিন্তু লাগবে না শিরাটা তৈরি করতে। তো বন্ধুরা দেখো, চিনিটা অনেকটা মেল্ট হয়ে গেছে। এরপর আমি এটাকে ভালোভাবে মিক্স করে নেব। তো এবার শিরা রেডি হয়ে গেছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে নেব। একটু চ্যাটচ্যাটে টাইপের হয়েছে। গ্যাস ওভেনে একটা কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল যখন গরম হয়ে আসবে তখন আমি এই যে খাজাগুলোকে ভেজে নেব। প্রথমেই দিয়ে দিলাম একটা খাজা। এরপর একটা আমি কাঁটা চামচের সাহায্যে মাছটাকে ধরবো আর উপর থেকে তেল ছিটাবো, তাহলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো বোঝা যাবে।
তো দেখো বন্ধুরা, আমি চামচ দিয়ে ধরেছি আর ছিটাচ্ছি তেল। এতে লেয়ারগুলো কত সুন্দরভাবে খুলে যাচ্ছে, বুঝতেই পারছো নিশ্চয়ই দেখে। তো এরকমভাবে কাজটাকে করতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে একদম দোকানের মতোই হবে, একদম লেয়ারযুক্ত খাজা। তো এইভাবে কাজটা কিন্তু অবশ্যই করবে, তাহলে খুব সুন্দরভাবে হবে, দেখবে তোমাদেরও। দেখো বন্ধুরা, একটা আমার রেডি হয়ে গেছে। এগুলো লাল লাল করে ভাজা যাবে না, একটু সাদা টাইপেরই ভাজতে হবে, যেমন দোকানে থাকে সেই রকম। তো এটাকে আমি তুলে নিয়েছি। এরপর সেম প্রসেসে আর একটাকেও আমি ভেজে নেব। তো সেমভাবে এই কাজটাকেও করতে হবে, কাঁটা চামচের মাঝে ধরতে হবে আর তেল ছিটাতে হবে, তাহলে খুব সুন্দরভাবে লেয়ারগুলো কিন্তু খুলে যাবে। তাই আমি সেমভাবেই সবগুলোকেই কিন্তু বানিয়েছিলাম। তোমরাও এরকমভাবে বানাবে, দেখবে তোমাদেরও কিন্তু পারফেক্ট হবে। তো সবগুলোই আমার সেমভাবে ভাজা হয়ে গেছে। এরপর একটা প্লেটের মধ্যে তুলে রেখেছি। দেখো বন্ধুরা, কত সুন্দর লাগছে। এটাতে এখনও পর্যন্ত শিরা দিইনি, তবুও কত সুন্দর লাগছে দেখতে, একদম দোকানের মতোই। তো এরপর আমি শিরার মধ্যে এটাকে ডোবাবো, তাহলে একদম দোকানের মতোই লাগবে। তাই শিরাটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছিলাম। এরপর আমি একটা একটা করে খাজা এর মধ্যে ডোবাবো আর তুলে নেব। বেশিক্ষণ ডুবিয়ে রাখলে কিন্তু এটা নরম হয়ে যাবে, তাই একটু করে উলট পালট করে দেওয়ার পরে কিন্তু তুলে নিতে হবে। তো আমি এরকমভাবেই শিরাটাকে ওই খাজার মধ্যে দিয়ে এটাকে তুলে নিয়েছি, বাকি শিরাগুলোকে ঝরিয়ে। তো একটা আমার রেডি, এটাকে আমি তুলে নেব। বাকিগুলোকেই সেম প্রসেসে সেমভাবেই তৈরি করে নিতে হবে। তো বন্ধুরা, ভিডিওটাকে ফুল কিন্তু ওয়াচ করবে, আমার এটা রিকোয়েস্ট। আর আমাকে অবশ্যই সাপোর্ট করবে, চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর ভিডিওটাকে পারলে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে। তো সবগুলোই আমার রেডি হয়ে গেছে। দেখো সবগুলো একসঙ্গে দেখতে কতটা সুন্দর লাগছে আর কতটা লোভনীয় লাগছে। চলো বন্ধুরা, আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি যে কেমন হয়েছে। তা দেখো, একদম দোকানের মতোই কিন্তু হয়েছে। আমি গ্যারান্টি সহকারে বলছি, তোমরাও যদি বাড়িতে বানাও তো অবশ্যই তোমরাও রেজাল্ট ভালো পাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবে।